একটি শান্ত সবুজ গ্রাম, নাম তার শ্যামলডাঙ্গা। চারদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা, সন্ধ্যা হলে ঝিঝি পোকার ডাক। এই গ্রামে থাকত দুই চোর, রঘু আর মধু। দুজনেই পাকা চোর, কিন্তু স্বভাব একেবারেই আলাদা। রঘু একটু বুদ্ধিমান, হিসাবী, আর মধু একটু সহজ সরল, কথাবার্তায় হাসিখুশি। এক রাতে তারা দুজন গ্রাম পুকুরের ধারে বসে নিজেদের মধ্যে গল্প করছিল। রঘু মধু, বলল, চুরি করতে হলে মাথা ঠান্ডা রাখতে হয়। শুধু সাহস থাকলে হয় না, বুদ্ধিও লাগে। আমি যখন ছোট ছিলাম, তখন একবার জমিদারের বাড়িতে ঢুকেছিলাম। কি পরিকল্পনা করেছিলাম জানিস? মধু হেসে বলল, সব সময় নিজের গল্প বড় করে বলিস। আচ্ছা বল, কি করেছিলি? একটু গম্ভীর হয়ে বলল। প্রথমে আমি 3 দিন ধরে বাড়িটা লক্ষ্য করছিলাম। কে কখন আসে যায়, কখন আলো নিভে সব খেয়াল করছিলাম। তারপরে এক রাত ঠিক করলাম, আমি চুপচাপ গিয়ে জানলা দিয়ে ঢুকলাম। কিন্তু হঠাৎ একটা শব্দ হলো, মনে হলো কেউ যেন জেগে উঠল। তখন আমি একদম স্থির হয়ে গেলাম, শ্বাসও নিইনি ঠিক মতো। কিছুক্ষণ পর সব শান্ত হলে আমি ধীরে ধীরে কাজ ছেড়ে বেরিয়ে এলাম। মধু চোখ বড় করে বলল, ওরে, তুই তো সিনেমার মতো কাজ করিস। কিন্তু আমি তো এত হিসেব করতে পারি না রে। আমি তো একবার গিয়ে বড় বিপদে পড়েছিলাম। রঘু কৌতূহলী হয়ে বলল। কি হয়েছিল, বল তো শুনি। মধু একটু লজ্জা পেয়ে বলল, আমি তো একদিন ভেবেছিলাম, এই গ্রামের মুদি দোকান থেকে কিছু চুরি করব। রাতের বেলায় গেলাম, কিন্তু আমি জানতাম না দোকানদার ভেতরে ঘুমাচ্ছে। আমি যখন আলমারি খুলছি, তখন হঠাৎ সে উঠে পড়ল। আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে দৌড়ে পালাতে গিয়ে দরজায় ধাক্কা খেলাম। রঘু হেসে গড়াগড়ি খেতে লাগল। তুই তো একেবারে বোকা, আগে খোঁজ না নিয়ে চুরি করতে যায় নাকি? মধু একটু অভিমান করে বলল, তোর মতো এত বুদ্ধিমান না। কিন্তু একটা কথা বলি, আমি চুরি করি ঠিকই, কিন্তু কারোর খুব ক্ষতি করতে চাই না। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জানিস মধু, মাঝে মাঝে আমারও মনে হয় আমরা যা করছি, সেটা ঠিক না। এই গ্রামেই তো আমরা বড় হয়েছি, এই মানুষগুলোই তো আমাদের চিনে। মধু মাথা নেড়ে বলল, হ্যাঁ রে, ঠিক বলেছিস। আমি মাঝে মাঝে দেখি, যাদের কাছ থেকে আমরা চুরি করি, তারা কত কষ্টের সংসার চালায়। তখন খারাপ লাগে। রঘু দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু আমরা আর কি করব, ছোটবেলা থেকে এই কাজ শিখেছি। মধু একটু ভেবে বলল, কাজ তো অনেক আছে রে। খেতে কাজ করা যায়, দোকানে কাজ করা যায়। হয়তো টাকা কম পাবো, কিন্তু অন্তত ভয় থাকবে না। রঘু চুপ করে বসে রইল। দূরে একটা কুকুর ডেকে উঠল। রাতটা যেন আরো গম্ভীর হয়ে উঠল। এই গল্পটি থেকে আমরা জানতে পারলাম, চুরি করা ছাড়া অনেক কাজ আছে। চুরি করা খারাপ কাজ।